নমস্কার বন্ধুরা, তোমরা কাঁঠালের ইঁচড় অনেক রকমভাবে খাইছো, কিন্তু আমি একদম আজকে আলাদা রকম ললিপপ বানাবো, কাঁঠাল ললিপপ। আমার সাথে থাকো। আমি প্রথমে কাঁঠালটা কাটে নেব, একদম অন্যরকমভাবে বানাবো, খুব সুস্বাদু একটা রেসিপি। আমার সাথে থাকো। কাঁঠালের বীজগুলো একদমই নেব না, প্রথমে কাঁঠালটা খুব সুন্দর করে কাটে নিতে হবে। বীজগুলো ফেলাই দেবো আমি, আঠায় আটকায় ধরতেছে। একটু তেল মাখাই নিলে হাতে খুব ভালো হবে, লাগবে না। শুধু এই হয়ে গেল, শুধু এইগুলোই নেব আমি, বীজও নেব না, শুধু এইগুলো ওরকমভাবে বের করে নিতে হবে। বীজ নিলে ললিপপটা হবে না, এইভাবে টুকরো টুকরো করে সব কাটে নিতে হবে। ভিডিওটা কেটে কেটে দেখলে জানতে পারবে না যে কী করে বানাইছি। আমার সাথে থাকো সবসময়ের জন্য। দেখো, চোপা এইভাবে ছাড়াই নিতে হবে। পুরো কাঁঠালটা কেটে নিয়ে ফিরে আসবো। বীজগুলো আমি কিন্তু সব ফেলাই দিচ্ছি। সুন্দর নতুন একটা রেসিপি, বাচ্চারা খাইতেও খুব ভালোবাসবে, জানতেই পারবে না যে ওরা কাঁঠাল খাইয়ে নিচ্ছে। কাঁঠাল আমি সব কাটে নিয়ে ফিরে আসবো। তো বন্ধুরা, এই যে কাঁঠাল আর আলু কাটে নিয়ে ফিরে আসছি ললিপপ বানানোর জন্য। কাঁঠালগুলো এই যে এইভাবে কাটে নিয়েছি, দেখো এই যে এরকমভাবে কাটে নিতে হবে। এই যে আলুগুলো টুকরো করে নিয়েছি। এই উনানে কড়াই বসাই দিচ্ছি শুকনো খোলায় আমি ললিপপ বানানোর জন্য। ধনে জিরে আর গরম মশলা ভেজে নেব। বন্ধুরা, এই যে ধনে জিরে ভাজা এসে নামাই নেব। নামাই নিয়ে এগুলো গুঁড়ো করে নিয়ে আসবো। আবার কড়াই বসাই দিছি। বন্ধুরা, কড়াই গরম হয়ে এসে কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আলু আর কাঁঠাল ভাজে রাখাটা আমি দিয়ে দেবো। ললিপপ বানানোর জন্য কাঁঠাল আর আলু ভাজে নিতে হবে খুব সুন্দর করে। কষাই নিতে হবে, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এখানে সে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আগে দিয়ে দিচ্ছি, হলুদ লঙ্কা গুঁড়ো দেবো এখানে। এদিকে দেখো, এই যে
ললিপপ বানানোর জন্য কাঠিগুলো কাটে রাখছি। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এখানে লবণটা মেটায় রাখছি, ওই জন্য দিলাম না, তেলেতে মনে ছিল না। লঙ্কা গুঁড়ো স্বাদ মতো দেবেন। ভাজাটা হয়ে এসে একটু জল দিয়ে ঢেকে দেবো, যাতে আলু আর কাঁঠালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো বন্ধুরা, ললিপপ বানানোর জন্য একটা ব্যাটার বানানো লাগবে। এই যে এখানে আছে কর্নফ্লাওয়ার আর বেসন। আমি একটা পাত্রের ভিতরে দিয়ে গুলে নেব বেসন আর কর্নফ্লাওয়ার, অনুমান মতো নেবে। এর ভিতরে একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। সে ভাজা মশলা গুঁড়ো করে রাখছি, সেখান থেকে দিয়ে দেবো। ভালো করে আমরা মিশিয়ে নিতে হবে। বেশি পাতলাও না, বেশি মোটাও না, একটা ব্যাটার বানাতে হবে। এবার জল দিয়ে দেবো। এরকম পাত্রে নিতে হবে, নাহলে কাঠি দিয়ে ডুবানো যাবে না, ডুবে নেওয়া লাগবে। আর এখানে দেখো চিড়া রাখছি, এই যে চিড়াটার ভিতরে দিয়ে ললিপপ বানাইতে হবে। খুব সুন্দর করে গোলায় নিতে হবে, একটু দানা দানা নিতে হবে। একদম পাতলাও না, একদম ঘনও না, এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটার বানানো হয়ে গেছে, দেখো সুন্দর করে মিশিয়ে নিতে হবে। চলো উনানের ধারে চলে যাবো। তো বন্ধুরা, ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর একটু সেদ্ধ হলে হয়ে যাবে। এবার আমি ভেজে রাখা মশলাও দিয়ে দেবো। সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। এদিকে দেখো, এইগুলো ওই যে লাঠি, এরকম পরিমাণে লাঠি কাটে নিতে হবে। এই যে খেজুর গাছের লাঠি, শুকনোটা আমি মাকে কাটে নিছি। আর এদিকে সে ব্যাটারটা এই যে বানায় রাখছি। আর এদিকে চিড়েও লাগবে, দেখো এই যে দোকানের চিড়ে। দেখো বন্ধুরা, ঢাকনাটা উঠায় নেব। সেই জলটা শুকিয়ে গেছে, আমি খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে, নাহলে মাখানো হবে না। এই যে আলু কাটে এসে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে নামাবো। এইভাবে যতটা পারবেন অতটা ভেঙে নিতে হবে। নামানোর পরে আবার এগুলো ঠান্ডা করে একটু মাখায় নিতে হবে। আর একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেছে, একদম জল নেই, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এই যে এরকম শুকনো শুকনোভাবেই ভাজতে হবে। আমি এখন নামায় নিয়ে কড়াই দিয়ে আবার বসাই দেবো। এগুলো একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এদিকে কড়াই গরম বসাই দিচ্ছি তেল গরম হওয়ার জন্য। এদিকে এই যে এগুলো এইভাবে পুরো ভেঙে নিতে হবে। এই যে গরম রয়েছে, এখনও ঠান্ডা হয় না। এইভাবে এগুলো দিয়ে একটু ছেঁচে নিয়ে পরে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে।
এটা খুবই সুস্বাদু, তোমরাও ঘরে বানায় খাবা, খাইয়ে আমারে কমেন্ট করে জানাবা কী করে বানাচ্ছি, খেয়াল রাখো। সবগুলো এইভাবে থেতলে দিতে হবে। ওহো, একটা দুটো পড়ে গেল। তো কিন্তু কাঁঠালটার বীজ একদমও রাখি নাই আমি, একদমও বীজ রাখা যাবে না। পরিমাণ মতো আলু দেবেন, একদম বেশি আলু হইলেও ভালো লাগবে না। আমি এর ভিতরে দুটো ছোট সাইজের আলু দিছি। এইভাবে থেতলে দেব, সব থেতলে দিয়ে একটু জুড়াইলে হাত দিয়ে মাখায় নেব। দেখো বন্ধুরা, এই যে থেতলে নিয়ে সুন্দর করে চটকে চটকে মাখায় নিতে হবে। যদি দু একটা দানা থাকে সেগুলো এই যে বাছে আলাদা করে দেবো, নাহলে ভেঙে যাওয়ার ভয় আছে। সুন্দর করে চটকে চটকে মাখায় নিতে হবে। ঠান্ডা লেগে গেছে। এই দেখো, এই যে কাঠি, এই যে এইভাবে করে নিতে হবে। সুন্দর চাপে 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 দিতে হবে। সব এরকমভাবে বানায় নিতে হবে। এই যে বানাইছি, আর একটা কাঠি নিলাম। এই একই রকমভাবে সব বানায় নেব। যদি দানা দানা থাকে ফেলায় নেবেন, দানা দানাগুলো থাকলে ভেঙে যাওয়ার ভয় আছে। এইভাবে মুঠো করে নিতে হবে। ফার্স্টে এভাবে ঠেলে ভিতর দিকে দিয়ে দিতে হবে, তারপরে এভাবে চাপে দিতে হবে। এই যে আর একটা তৈরি হয়ে গেল। প্রত্যেকটাই একই রকমভাবে আমি তৈরি করে নেব। খুব সুন্দর এইভাবে। আর একটা বানায় দেখাচ্ছি। এদিকে উনুনে তেল গরম হচ্ছে। যে কাঠিটা ঠেলে ভিতর দিকে ভরে দিতে হবে। আর একটা তৈরি হয়ে গেল। প্রত্যেকটাই একইভাবে বানাইতে হবে। কড়াইতে তেল প্রায় গরম হয়ে গেছে, এগুলো বানায় পরে ছাড়তে হবে। এই যে কাঠিটা ঠেলে ভরে দিলাম, চাপে 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 এইভাবে দিতে হবে। যার একটা তৈরি হয়ে গেল। সবগুলো বানাই নিয়ে ফিরে আসবো। তো বন্ধুরা, এই যে ললিপপগুলো সব বানানো হয়েছে, এদিকে তেলও গরম হয়ে গেছে। এখানে সে ব্যাটারটা বানানো হয়ে গেছে। এখানে চিড়ে, এই যে এটা এখন এই ব্যাটারের মধ্যে ঘুরায় ঘুরায় লাগাই নিতে হবে এইভাবে। এই যে খুব সুন্দরভাবে লাগিয়ে গেছে। এখন এই চিড়ের মধ্যে এইভাবে চিড়ে লাগাই দিতে হবে। খুব সুন্দরভাবে ঠেসে ঠেসে চিড়ে লাগাই দিচ্ছি আমি। এই যে দেখো, এবার এটা ধরে তেলের মধ্যে দিয়ে দেবো। আর একটা সেই একই পদ্ধতিতে ব্যাটারের মধ্যে চুবয়ে এভাবে ঘুরে ঘুরে চিড়ে লাগাই নিতে হবে। দুটো দুটো করে ভেজে নেব। এই যে ভাজা হচ্ছে, উল্টে দেবো ধীরে ধীরে। চিড়েগুলো পারলে সব উঠে নেবেন। প্রত্যেকটাই একই পদ্ধতিতে আমি ভেজে নেব। উল্টে দিলাম।
বন্ধুরা এই যে পুরো মাত্রায় হয়ে গেছে, এই যে আমি নামাই নেব। এই যে আর বাকিগুলো ওই একইভাবে আমি দিয়ে দেবো। এই যে এভাবে চাকতে হবে, দিয়ে চিড়েগুলো দিয়ে একটু চাকে চাকে নিতে হবে। তেলের মধ্যে ডুবিয়ে ছাড়তে হবে। এই যে ব্যাটারে ডুবাই নিলাম। এটা খুব সুন্দরভাবে মাখায় নিতে হবে। আমি এই যে আবার দুটো ভেজে নিচ্ছি। বন্ধুরা এই যে আবার দুটো হয়ে গেল। এই যে দেখো খুব সুন্দরভাবে এই যে ভাজা হয়েছে। চিড়েগুলো এরকম হলে উঠায় ফেলায় দিতেও পারো তোমরা, না হলে পুড়ে যেয়ে কালা হয়ে যাবে, কালা হয়ে যেয়ে ওইগুলোর সাথে লেগে যাবে। এই যে দেখো দুটো রেডি হয়ে গেল। আবার আমি এই একই পদ্ধতিতে সবগুলো ভেজে নেব। দিকে আমি আরেকটা ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম। খুব সুন্দর করে এরকম চাপে চাপে চিড়েটা মাখায় নিতে হবে। এই যে ঘুরাই ঘুরাই এই যে মাখানো হয়ে গেল। বন্ধুরা এই যে এই দুটো হয়ে গেছে, এই যে একদম রেডি হয়ে গেছে, নামাই নেবো। আর দুইটা আছে, ওই দুইটা ভাজলেই হয়ে গেল আমার। এই যে দেখো দেখতেও কত সুন্দর দেখাচ্ছে। দেখো এবার দুটো আছে, দুটো ভাজে নেব। খুব সুন্দরভাবে এই যে চাপে চাপে কর্নফ্লাওয়ার না দিলে হবে না, এর ভিতরে কর্নফ্লাওয়ারটা দিতেই হবে, নাহলে আঠালোটা হবে না। দেখো বন্ধুরা আমার সবগুলো এই যে ভাজা হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে ভেজে নিছি। এই দেখো খুব সুন্দর সুস্বাদু একটা খাবার। তোমরাও ঘরে এইভাবে তৈরি করে খাও। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এটা কাঁঠালের ললিপপ। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। গরম ঠান্ডা হলেই খাওয়ার পালা। প্রত্যেকটা খুব সুন্দরভাবে হয়েছে। এই যে দেখো কত সুন্দর, প্রত্যেকটা খুবই সুন্দর। দেখো বন্ধুরা এই যে কাঁঠাল ললিপপ তৈরি হয়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে এই যে কাঁঠাল দিয়ে আলু দিয়ে তৈরি। এখন এই যে আমরা খাবো। টমেটো সস দিয়ে খাবো। এই যে এই যে দেখো বন্ধুরা এখন খাবো আমরা। মুসমুস করতেছে চিড়াগুলো, একদম কাঁঠালের তৈরি। তোমরা তো দেখছো কাঁঠাল তো অনেক রকমভাবে খাইছো, এরকমভাবে খাইয়ে দেখো খুবই সুন্দর লাগবে। বাচ্চারা এগুলো দেখে খুশিতেই খাইয়ে নেবে। নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কার কার এই ললিপপ ভালো লাগে, কাঁঠালের ললিপপ, কমেন্ট করে আমারে জানাও।